আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষরাজ দেওয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো গ্রহদশার কি সমস্যার কারণে ছেলে মেয়ে বিপথে অগ্রগামী হয়। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। একটি সন্তান বিপথে যাওয়ার পিছনে নির্দিষ্ট কিছু গ্রহের অশুভ প্রভাব এবং জন্মকুণ্ডলীর কিছু বিশেষ ভাব বা ঘরের দুর্বলতা দায়ী থাকে। যখন মনের কারক গ্রহ চন্দ্র এবং বুদ্ধির কারক গ্রহ বুধ পীড়িত হয়, তখনই মানুষ ভুল পথে পরিচালিত হয়। ছেলে মেয়ে বিপথে যাওয়ার জ্যোতিষশাস্ত্রীয় প্রধান কারণগুলির মধ্যে হলো গ্রহের নেতিবাচক প্রভাব। রাহু সবচেয়ে বড় কারণ। রাহু ভ্রম, মোহ এবং অশুভ আসক্তির কারক। লগ্ন পঞ্চম বা নবম ঘরে রাহুর অশুভ দৃষ্টি থাকলে সন্তান অবৈধ হয়, নেশা বা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। চন্দ্র মনের কারক। চন্দ্র জ্যোতি পাপ গ্রহ। রাহু শনি বা মঙ্গল দ্বারা পীড়িত হয়, তবে মন অস্থির থাকে। এটি মানসিক অবসাদ বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি করে। এরপর হলো বুধ, বুদ্ধির কারক। বুধ দুর্বল হলে বিচার বুদ্ধি লোপ পায়, ভালো মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা কমে যায়। এরপর হলো শুক্র, বিলাসিতা ও আকর্ষণ। শুক্র অতিরিক্ত প্রবল এবং অশুভ হলে অল্প বয়সে প্রেমের সম্পর্ক বা অনৈতিক শারীরিক আকর্ষণে জড়িয়ে পড়ার ভয় থাকে। এরপর হলো জন্মকুণ্ডলী বিশেষ ঘর বা ভাব। পঞ্চম ভাব, এটি সন্তান এবং বুদ্ধির ঘর। এই ঘরে রাহু বা মঙ্গলের অবস্থান থাকলে সন্তান জেদি ও একগুঁইয়া হয়। দ্বিতীয় ভাব, এটি সংস্কার এবং পরিবারের ঘর। এই ঘর অশুভ হলে পারিবারিক শাসনের অভাব ঘটে। অষ্টম ও দ্বাদশ ভাব, এই ঘরগুলো নেতিবাচক প্রভাব যুক্ত হলে গোপন শত্রুতা বা খারাপ সঙ্গের ইঙ্গিত দেয়। এরপর হলো বিশেষ কিছু কুযোগ। গুরুচণ্ডাল যুগ। বৃহস্পতি ও রাহু যুতি হলে গুরুজনদের অবমাননা করার প্রবণতা বাড়ে। গ্রহণ যুগ। চন্দ্র বা সূর্যের সাথে রাহুর অবস্থান আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং ভুল পথে টেনে নেয়। অঙ্গারক যুগ ও রাহুর জ্যোতি সন্তানকে অতিরিক্ত রাগী ও হিংস্র করে তোলে। দর্শকবৃন্দু, এই সকল সমস্যার সমাধানের জন্য অবশ্যই একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞ জ্যোতিষ ও রত্ন বিশেষজ্ঞের মাধ্যমে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে সঠিক রত্ন ধারণের মাধ্যমে সমাধান পাওয়া সম্ভব। দর্শকবৃন্দু, গ্রহদশার কি সমস্যার কারণে ছেলে মেয়ে বিপথে অগ্রগামী হয়, এই বিষয় নিয়ে সামান্য আমি কিছু আজকে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।